ফুটবলকে নানাভাবে বিতর্কিত করেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারল না যুক্তরাষ্ট্র। ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে মার্কিনীদের। তবে আমেরিকার এই পরাজয়কে তৃপ্তির সাথে উপভোগ করছে ইরানিরা। হারের পর যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে বিশেষ বার্তা দিয়েছে দেশটির ফুটবল সংস্থা। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দেশে চলছে মার্কিন বাহিনী ও ইসরায়েলের নারকীয় আগ্রাসন। যুদ্ধের আগুনে পুড়ছে একের পর এক শহর। ধ্বংসস্তূপ, মৃত্যু আর অনিশ্চয়তার মধ্যেই নানা বাধা পেরিয়ে সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই বিশ্বকাপ খেলতে আসে ইরান ফুটবল দল। তবে মাঠের লড়াই ভাগ্য তাদের পক্ষে ছিল না। বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ইরানকে, কিন্তু নিজেরা বিদায় নিলেও যুক্তরাষ্ট্রের বিদায়কে তৃপ্তির সাথে উপভোগ করছেন ইরানিরা। বিশ্বকাপের এবারের আসরে আয়োজক যুক্তরাষ্ট্রকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। ইরান দলের ভিসা অবস্থান সংক্রান্ত জটিলতা, খেলোয়াড়দের কঠোর ভ্রমণ বিধিনিষেধ, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ডের লাল কার্ড স্থগিতের ঘটনায় প্রশ্নের মুখে পড়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে এত বিতর্কের পরও শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। বেলজিয়ামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। আর সেই পরাজয়ের পরই চিরপ্রতিদ্বন্দ্বী ও দীর্ঘদিনের রাজনৈতিক বৈরী দেশ ইরান এমন একটি বার্তা প্রকাশ করেছে যা মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এবারের আসরে গ্রুপ পর্বে ইরানকে হারাতে পারেনি বেলজিয়াম। সেই বেলজিয়ামের কাছে যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত হওয়ার পর ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত বার্তা প্রকাশ করে ইরান জাতীয় ফুটবল দলের প্রেস অফিস। সেখানে লেখা হয়, ডান্স উইথ মি। ফুটবল ও রাজনীতির এই অপমানজনক পরাজয়কে বিশ্ববাসী নাচের মাধ্যমে উদযাপন করছে বলে বোঝানো হয়। বার্তাটি সংক্ষিপ্ত হলেও সেটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকে এটিকে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি কটাক্ষ হিসেবে দেখছেন, কারণ যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতিকে ওয়াশিংটনের পরাজয় হিসেবেই দেখেন ইরানিরা। কারণ দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়েছে তাতে লাভজনক অবস্থানে আছে ইরান। শুধু এই বক্তব্যেই থেমে থাকেনি ইরান। নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তারা চলতি বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করা ম্যাচের একটি ছবিও পুনরায় পোস্ট করে। যুক্তরাষ্ট্রের বিদায়ের পর সেই ছবি পোস্ট করায় অনেক ফুটবল বিশ্লেষক এটিকে মার্কিন দলকে উদ্দেশ্য করে দেওয়া প্রতীকী বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন। এই প্রতিক্রিয়ার পেছনে শুধু ফুটবল নয়, দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতাকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। ফলে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থেকে বিদায়কে ইরানের অনেক সমর্থক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটেও দেখছেন। এবারের বিশ্বকাপে মার্কিন ভূখণ্ডে খেলতে গিয়েও ইরানকে কঠোর ভ্রমণ ও অবস্থান সংক্রান্ত বিধিনিষেধের মুখোমুখি হতে হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রতিটি ম্যাচ শেষে পুরো দলকে মেক্সিকোর টিজুয়ানায় অবস্থিত বেস ক্যাম্পে ফিরে যেতে হতো। এতে খেলোয়াড়দের বিশ্রাম, শারীরিক পুনরুদ্ধার এবং পরবর্তী ম্যাচের প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছিল। আরিফ হাসান, এটিএন নিউজ।